অনেক বছর আগে পশ্চিম বাংলার এক নিরিবিলি ছোট্ট গ্রাম ছিল, নাম গোপালপুর। গ্রামের পাশেই ছিল বিশাল এক ঘন জঙ্গল। সেই জঙ্গলের নাম ছিল কালাঝাড়। এই জঙ্গল নিয়ে বহু রকমের গল্প ছিল, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল বাঘের গল্প। স্থানীয় লোকেরা বলতো, কালাঝাড়ে এক ভয়ঙ্কর বাঘ বাস করে। ভাই জানিস, রাতে গ্রামে এসে গরু ছাগল তো বটেই, মাঝে মাঝে মানুষকেও তুলে নিয়ে যাচ্ছে। কি বলিস রে? তাহলে আমি আর যাব না, কিন্তু ওইদিকে ভয় আমার বুক ফেটে যাচ্ছে, আর রাত্রিবেলা বাইরে ঘুমানো যাবে না। আর এই গোপালপুর গ্রামে থাকতো এক দরিদ্র কৃষকের ছেলে, নাম অরুণ। তার বয়স হবে 10 বা 11। ছোট হলেও তার সাহস ছিল বিশাল। পড়াশোনার পাশাপাশি সে প্রতিদিন জঙ্গলের কিনারে যেত কাঠ কুড়াতে কিংবা বাবার জন্য লাকড়ি আনতে। গ্রামের সবাই ওকে ভালোবাসতো, কিন্তু বারবার জঙ্গলের কাছে যাওয়া নিয়ে অনেকে সাবধান করত। বাঘের কাছে যাস না অরুণ, জীবন থাকবে না। এত ভয় করলে তো চলবে না, যদি জঙ্গল না যাই তাহলে কাঠ কোথায় পাবো? কিন্তু অরুণের মনে ভয় নয়, কৌতূহল ছিল। সে ভাবত, এই বাঘটা কি সত্যিই আছে, নাকি সবাই শুধু গুজব রটাচ্ছে। একদিন সে ঠিক করলো, সে নিজেই খোঁজ করবে এই বাঘের। এক ভোরবেলায় সূর্য ওঠার আগেই অরুণ বেরিয়ে পড়ল। সঙ্গে নিল একটা লাঠি, তার ঠাকুরদার দেওয়া একটা পুরনো কাঁসার ঘণ্টা, আর কিছু শুকনো রুটি। সে চুপচাপ জঙ্গলের দিকে এগিয়ে গেল। প্রথমে পাখির ডাক, বাতাসের শব্দ, সবই স্বাভাবিক লাগছিল। কিন্তু কিছুদূর যাওয়ার পর জঙ্গলের ভেতর থেকে হঠাৎ এক গুরুগম্ভীর গর্জন শোনা গেল। অরুণ ভয় পেলেও পিছু হাঁটল না। সে গাছের আড়ালে দাঁড়িয়ে দেখল, সত্যি বিশাল এক বাঘ জঙ্গলের মধ্যখানে দাঁড়িয়ে আছে। চোখ জ্বলজ্বল করছে, কিন্তু অদ্ভুতভাবে বাঘটা ওকে আক্রমণ করল না, বরং গভীরভাবে তাকিয়ে রইল। অরুণ কাঁপতে কাঁপতে বলল, আমি তোমার বন্ধু, আমাকে খেও না। বাঘটা চেয়ে চেয়ে দেখল অরুণকে। কিছুক্ষণ পর বাঘটা ঘুরে চলে গেল জঙ্গলের। পরের কয়েকদিন অরুণ আবার গেল জঙ্গলে। প্রতিবার সে দূর থেকে বাঘটাকে দেখত, কিন্তু বাঘ কখনো তাকে ক্ষতি করত না। বরং একদিন অরুণ লক্ষ্য করল, বাঘটার পা অল্প একটু কুঁকড়ে আছে, হাঁটতে কষ্ট হচ্ছে। তখন বুঝল, এই বাঘটা বুড়িয়ে গেছে, আর সেই কারণেই এখন আর আক্রমণ করে না। বাবা, বাঘটা পায়ে চোট লেগেছে, তাই ভালো চলতে পারে না। বাঘটা অনেক কষ্টে আছে, একটু সাহায্য করতে হবে। এরপর অরুণ একটা সাহসী কাজ করল। সে তার বাবার পুরনো ওষুধ আর জল নিয়ে বাঘের পায়ের কাছে রেখে আসলো। কয়েকদিন পর দেখা গেল, বাঘটা ধীরে ধীরে সুস্থ হচ্ছে, আর অরুণের প্রতি যেন এক ধরনের ভরসা তৈরি হয়েছে তার। ভাই, জঙ্গলে দিকে যেন কেউ না যায়, যে কোনো সময় হামলা করতে পারে। গ্রামের মানুষ কিন্তু এই সময়টাতে বেশ আতঙ্কে ছিল। তারা ভাবছিল বাঘ আবার কখন আক্রমণ করে। যখন তারা জানল অরুণ জঙ্গলে যাচ্ছে, তখন সকলে তাকে নিষেধ করল। অরুণ আজ থেকে আর জঙ্গলের দিকে যেন যেতে না দেখি। কিন্তু অরুণ তখন বাঘ সম্পর্কে সত্যি জানত। সে চুপ করে রইল। একদিন গ্রামের এক ছাগল হারিয়ে যায়। সবাই ভাবে বাঘ খেয়েছে। ওই রাক্ষস বাঘ শিকার করেছে আমার ছাগল, ছাড়বো না আজকে। তারা দল বেঁধে বাঘ মারতে জঙ্গলে ঢোকে। অরুণ বাধা দেয়, কিন্তু কেউ শোনে না। অরুণ দৌড়ে এসে বাঘের সামনে দাঁড়ায়। সবাই থমকে যায়। এক বালক রক্ষা করে এক বাঘকে।
অরুণ চিৎকার করে বলে, এই বাঘ আমাকে কিছু করে না। ওর পায়ে ব্যথা ছিল, আমি ওকে সুস্থ করেছি। ও আমাদের ক্ষতি করবে না। দয়া করে মারবেন না। গ্রামের পঞ্চায়েত সভায় অরুণকে সম্মানিত করা হয়। তার সাহস, মমতা ও সহানুভূতির জন্য তাকে গোপালপুরের বাঘ বন্ধু উপাধি দেওয়া হয়। বছর কেটে যায়। অরুণ বড় হয়ে একজন বনবিভাগের কর্মকর্তা হয়। বাবা, আমি চাকরি পেলাম বনবিভাগের। সে জীবনের মূল্যবান শিক্ষা পায়, ভয় নয়, সহানুভূতি দিয়ে পশু পাখির সঙ্গেও সম্পর্ক গড়া যায়।